আমি সত্যি বিস্মিত। আমি সত্যি মানে এত এত বেশি মর্মাহত যে স্বাধীনতা 54 বছর পরে আজকে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে একটি শ্রেণীর মানুষ পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান তুলছে। যেই পাকিস্তানিরা 1971 সালে এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, যেই পাকিস্তানিরা বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি করেছে, তাদের পক্ষে আজকে একটি শ্রেণীর মানুষ নেমেছে এই বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। আপনি কত বড় দুঃসাহস দেখেন! এরা রাজাকার ছাড়া আর কিছুই না। বাংলাদেশে দাঁড়িয়ে যখন বলে পাকিস্তান জিন্দাবাদ, তাহলে বুঝতে হবে এগুলো পাকিস্তানের বীজ। আমি জামাতে ইসলামে যারা আছেন তাদেরকে বলতে চাই, আজকে যারা পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে, আপনারাও কি তাদের পক্ষের? এটা স্পষ্ট করতে হবে। আপনারা কি পাকিস্তানের পক্ষে কিনা সেটা স্পষ্ট করতে হবে জনগণের কাছে। আপনারা পাকিস্তানের ভূখণ্ড বানাতে চান এই বাংলাদেশকে, আর আবার আপনারা বলেন আপনারা এই বাংলাদেশে শান্তি কায়েম করবেন, বাংলাদেশের মানুষকে আপনারা শান্তিতে রাখবেন। আজকে ছাত্র সমাজ কোথায়? আজকে সুশীল সমাজ কোথায়? আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথায়? আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কোথায়? আজকে মুক্তিযোদ্ধারা, আজকে যারা বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে, তাদের ঠাঁই এই বাংলাদেশে হবে না। আপনারা যদি নিশ্চুপ থাকেন, আপনারা যদি কথা না বলেন, পাকিস্তানি যে দোসর আছে তারা কিন্তু আবার এই বাংলাদেশকে পাকিস্তানি ভূখণ্ড বানানোর চেষ্টা করবে। এই বাংলাদেশে কোনো পাকিস্তানি ঠাঁই হবে না। আপনারা যদি সবাই মুখ বুজে থাকেন, আপনারা যদি সবাই নিশ্চুপ হয়ে থাকেন, তাহলে কিন্তু এই বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই বাংলাদেশে যেভাবে ধর্মকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে, এই বাংলাদেশে যেভাবে ধর্মকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার পায়তারা চলছে, এই বাংলাদেশ কিন্তু থাকবে না। এই বাংলাদেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে। সামনে কিন্তু আমাদের অনেক অনেক বড় বিপদ আছে। যদি এর প্রতিকার করতে না পারে, তাহলে এদেশের প্রত্যেকটা মুক্তিযোদ্ধার মরে যাওয়া উচিত।